দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে এ নিখিল। দাও খোদা দাও আমায় আবার ও হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জান্নাতের বাগান অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত এই কোরআনুল কারিমের মাহফিলে বাধা দেওয়ার জন্য ইসরায়েল, খ্রিস্টান, বৌদ্ধ নামধারী কিছু মুসলিমরা এই কোরআনের মাহফিল বন্ধ রাখছিল। কথা বলেন ঠিক কিনা? মাছ শান্তি পায় পানিতে, আর মুমিন শান্তি পায় কোরআন শুনে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাফসীর কোরআনের মাহফিল এত বাধা কেন? এ জায়গায় ঢোল বাজে না, নাচানাচি হয় না, এ জায়গায় পুতুল নাচ হয় না। এ জায়গায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা চলে। আল্লাহর কোরআনের কথা শুনে ধর্মপ্রাণ মুসলমানরা শান্তি পায়। এই মাহফিল শুনে নিজেরা আমল করতে চায়, জান্নাতে যেতে চায়। তারপরেও এই মাহফিলে বাধা এক শ্রেণীর মানুষের ভালো লাগে না। সকলের কবুল আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। ঘোরাঘুরি করবে কিন্তু মাহফিলের প্যান্ডেল আসবে না। এখানে আসলে তো নেকি পাবে, ওখানে থাকলে বিভিন্ন কথা গল্প গুজবের ভিতর থাকবে। মা বোনেরা মনে করতেছে আজকে মহিলা প্যান্ডেল আছে, তাই কি হয়েছে, আমরা বাড়িতে বসে শুনবো। জামাত হচ্ছে মসজিদে, আপনি যদি বটতলায় দাঁড়িয়ে থাকেন তা আপনি জামাত পাবেন? তাহলে তো ফোনে তো আওয়াজ আছে, ইউটিউবে তো আওয়াজ আছে, ফেসবুকে আওয়াজ আছে। তারপরে ডাইরেক্ট কোরআন সামনে রেখে যখন তর্জমা হয়, মরা গাছগুলো জীবন্ত হয়ে যায়, মরা রূহগুলো জীবন্ত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরা নাজিল করলেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম দিয়েছেন। সব নবীরা ধর্ম প্রচার করেছেন। প্রত্যেক নবীরা নবিয়ানা কাজ করেছেন, নবীরা মার খেয়েছেন, জেল কেটেছেন, জুলুমের ভিতরে নির্যাতন হয়েছেন। তবু এক মুহূর্তের জন্য তারা এই ইসলামী আন্দোলন থেকে এক মুহূর্তে পিছপা হয় নাই। সেজন্য বাধা আসবে, বাধা অতিক্রম করে আমাদের ময়দানে টিকে থাকতে হবে। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 109 নম্বর সূরা সূরাতুল ফিল আয়াত নম্বর 5 একটি রুকু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা
রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে তোমার রব কি আচরণ করেছিল? তুমি কি দেখো নাই? আব্দুল মুত্তালিব নবীজির দাদা কাবা ঘরে খেদমত করতেন, কাবা ঘরের নেতা ছিলেন, লক্ষ সংখ্যা ছিলেন 10,000 থেকে 12,000। ইতিহাস সাক্ষ্য দেয় কাবা ঘরে মানুষ এত পরিমাণ ইবাদত বন্দেগী করত, তওয়াফ করত। এটা দেখে বাদশা আব্রাহা সহ্য করতে পারে নাই। আমি যে বিশাল গির্জা তৈরি করেছি, এখানে মানুষরা আসে না, পায়খানা পেশাব করে, ঘুম পড়ে, আর আব্দুল মুত্তালিব এমন একজন নেতা সেখানে সব সময় আল্লাহর ইবাদত করে। কার ইবাদত হয় সেখানে? আল্লাহর ইবাদত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এই দেখে বাদশা আব্রাহা সহ্য করতে পারলেন না, তার হিংসা লাগে। একদিকে গির্জা আর একদিকে কাবা ঘর। বাদশা আব্রাহা চিন্তা করলেন, ভারী একটা মুশকিল, আমার জনসংখ্যা নাই, আপনারাই বলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, যুগে যুগে হকরা বিজয় হয়েছে, সুবহানাল্লাহ বলেন, আর বাতিলরা পালাইছে, হতছাড়া হয়েছে। সব সমাজ জন্য চোরের মতো সব সময় পালাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন সূরা ফিল। বাদশার 60,000 সৈন্য নিয়ে আল্লাহর কাবা ঘরকে উচ্ছেদ করবে, ধ্বংস করে দেবে। 60,000 বাহিনী নিয়ে তিনি দেরি করলেন না, সাথে সাথে কাবা ঘরের দিকে রওনা করলেন বাদশা আব্রাহা। তার কিছুক্ষণ আগে এসে বাদশা আব্রাহার লোকজন এসে কাবার চত্বরকে এলান জানিয়ে দিল। সেখান থেকে 200 উট দুম্বা সিনাই নিয়ে চাঁদাবাজি করে, মাস্তানি করে উটগুলো নিয়ে চলে গেলেন বাদশা আব্রাহার কাছে। আব্দুল মুত্তালিব, আবু তালেব তারা চিন্তা করলো, আমরা তো শক্তিতে পারবো না, মোকাবেলা করে পারবো না, আমরা ডাইরেক্ট চলে যাই আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব সহ আমরা চলে যাই বাদশা আব্রাহার কাছে, যে আমাদের মূলধন মালগুলো আমরা সেখান থেকে নিয়ে আসি, আমাদের উটগুলো নিয়ে আসি, দুম্বাগুলো নিয়ে আসি। লোকজন ধরে নিয়ে গেল, কয়েকজন লোকজনকে ধরে নিয়ে চলে গেল বাদশা আব্রাহা। এই চিন্তা করতেছে, বাদশা আব্রাহা বসে আছেন। বাইতুল্লাহর নেতা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, সেখানে হাজির হয়ে গেলেন। বাদশা আব্রাহাকে সালাম জানালেন, আপনার লোক আমার উটগুলো ধরে নিয়ে আসছে, আপনার লোক আমার কয়েকজন লোক ধরে মারপিট করেছে, আমি তো আপনার পরাবিন বাংলার জনগণ, একটুখানি চোখ মিলায়া দেখো না তুমি, তকবাক করে কাঁপিতেছে বাংলার ভূমি। এখন আর উইসুই করার কোনো ক্ষমতা নাই, কারণ মৌসাকে ঢিল মারলে সাথে সাথে মৌসাক গুলো ঝাঁক ঝাঁক এসে পড়বে। তাহলে বিচার আছে না নাই? যা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ রক্ষা করেছেন, ফিলিস্তিন রক্ষা করবে, বাংলাদেশকে রক্ষা করেছেন জালেমদের হাত থেকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন ভারতকে রক্ষা করবে। পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন হচ্ছে ভারত। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় দুশমন ভারত। ওই ভারতের ইন্ধন নিয়ে আমাদের বাংলাদেশে অশান্তি,
ওরা আমাদের পেজ দেবে না, কিন্তু আমরা যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর গোলামি করি, সেই আল্লাহ তো আমাদের রিজিকের মালিক। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আল্লাহু আকবার। আমরা ইবাদত করি কার? আমরা যে আল্লাহর ইবাদত করি, কাফেররা কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, ওরা করে মুক্তি পূজা। কি পূজা করে? মুক্তি পূজা করে। কারণ আমরা এই কোরআনের পক্ষে যদি থাকবো, আমরা 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবো। কবরে যে এর হিসাব দিতে হবে, ফুলসিরাতের হিসাব দিতে হবে, মিজানের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভয় করতে হবে কার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে যেন কবরে এসো না। কথা বলেন, কথা বলেন। তাহলে আল্লাহর বিধান আমরা মানতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই স্লোগান যখন ওঠে, একদল ভেকা কাঁচায় পড়ে যায়। কারণ এই স্লোগান তো আজকের স্লোগান না, এ অতীতের স্লোগান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। তাহলে হারানো সম্মান যদি আমরা ফিরে না পাই, সমাজ হারানো সম্মান আমাদের ফিরে পেতে হলে এই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম পৌঁছাতে হবে। না খেয়ে না রে সাহাবীরা যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, নবীজি 3 দিন না খেয়ে, 5 দিন না খেয়ে, 7 দিন না খেয়ে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছায়ছেন। আমাদের সব সময়ের জন্য মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে, কোরআনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। মোকাবেলা করতে চাই নাই, কাজে আমার উটগুলো আপনার লোকদেরকে ফেরায় দিতে বলেন, আমি চলে যাব। বাদশা আবরাহা বললেন, আপনি তো চলে যাবেন, আমি তো মনে করতেছি আপনি আমার সাথে যুদ্ধ করার জন্য এসেছেন, মোকাবেলা করার জন্য এসেছেন, আমি তো প্রস্তুত। আব্দুল মুত্তালিবের দিকে তাকালেন। আব্দুল মুত্তালিব উস্কো খুস্কো ভাব হয়ে বললেন, আব্দুল মুত্তালিব, আমি যে ইচ্ছা করছিলাম, আমি যে আশা করছিলাম তুমি এসে আমার উপর টর্চার করবে, মারধর করবে, নির্যাতন করবে, তা কিছু নাই। আত্মসমর্পণ করলেও ব্যাপারটা কি? নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, বাদশা আবরাহা, আমার যে মূলধনগুলো আমি এটা নিতে এসেছি, সেগুলো আমারে দিয়ে দাও, আমি চলে যাই। কাবা ঘর তো আমার না, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। আব্দুল মুত্তালিব বলেন, পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। এই ঘরের মালিক তো আমি নই। আব্দুল মুত্তালিব চলে গেলেন। এলাহান দিল, শোনো আমার কওমের লোকেরা, বাদশা আবরাহা এই বাইতুল্লাহ ধ্বংস করবে, এই বাইতুল্লাহর উপরে টর্চার করবে। তার 60,000 বাহিনী, 60,000 হাতি বাদশা আবরাহা ধ্বংস করার জন্য নিয়ে আসতেছে। কাজে এখানে তারা কোনো লাভ নাই, আমরা এখান থেকে চলে যাই, কারণ একটু পরে গজব নাজিল হবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহর ঘর আল্লাহ যেভাবে রক্ষা করবেন, আমরা অল্প কিছু মানুষ পাহাড়ের গুহায় চলে যাই, এখানে আমরা দাঁড়িয়ে থাকবো না, থাকলে আমাদের উপর অত্যাচার হবে, গজব যখন নাজিল হবে, আল্লাহর গজবের সামনে যদি আমরা পড়ে যাই, কেউ আমরা বাঁচব না।
বাদশা আবরাহা ৬০,০০০ সৈন্য নিয়ে রওনা দিলেন। আর আমার আল্লাহ ঘোষণা করলেন, আলাম নাজিদ কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের কৌশলকে ব্যর্থ করে দেই নাই। আলাম ইয়াজাল কাইদাহুম, তারা যে কায়দা ছিল আমার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, গভীর মনোযোগ দিয়ে তারা বৈঠক করেছে। আমি আরশে আজিম থেকে, এখান থেকে আমি দেখতেছি, আমি শুনতেছি, বুঝতেছি আমার কাবা ধ্বংস করতে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 16 বছরের স্বৈরাচারকে আল্লাহ ব্যর্থ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের উপরে বাধা সৃষ্টি করেছে। আল্লাহ পাক তার এমন ব্যবস্থা করেছে, একখান শাড়িও কপালে জুটি নাই। মামুর বাড়ি দিল্লি পাঠাই দিয়েছেন কে? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলছেন একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি, আর যাকে ইচ্ছা করি বেইজ্জত করে দেই। কারণ আমরা তো ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। ধর্ম ব্যবসা কারা? যারা ধর্মকে পুঁজি করে, যারা নির্বাচনের আগে পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় টুপি দেয়, এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কারণ ধর্ম ব্যবসায়ী দিয়ে ইসলাম টেকবে না। আব্দুল মুত্তালিবের লোক সংখ্যা অনেক কম, কৌশল অবলম্বন করেছে। কি করেছে? কৌশল অবলম্বন করেছে। বাইতুল্লাহ ভাঙবে, যে বাইতুল্লাহ একমাত্র মুসলমানদের কিবলা, সুবহানাল্লাহ বলেন, যেখানে নবীর জন্মস্থান। আল্লাহর নবীর জন্মস্থান সৌদি আরব। জন্মের আগের ইতিহাস, বাদশা আবরাহা ৬০,০০০ সৈন্য নিয়ে আসতেছে। তার কিছু লোকজন নিয়ে বলতেছে তোমরা সরে যাও, এখানে থাকার দরকার নাই। কারণ আল্লাহ ব্যবস্থা করছেন তয়রন আবাবিল, আল্লাহ তয়রান পাখি সৃষ্টি করেছেন, পাখি পাঠিয়ে দিচ্ছেন। সিরিয়ার উপর দিয়ে তাফসীরকারক লিখেছে মটির দানার মতো ছোট্ট ছোট্ট পাখিগুলি যাকে যাকে উড়াল দিয়া, যাকে যাকে পাথর যখন নিক্ষেপ করতেছে। মানুষ বেঈমান হতে পারে, কিন্তু হাতিগুলো বেঈমান হতে পারে না। আল্লাহ তাআলা যাকে যাকে পাঠি পাঠিয়ে দিলেন, বাইতুল্লাহ রক্ষাকারীকে। ইসরাইল মনে করতেছে মুসলমানদের কিবলা আমরা ধ্বংস করে দেব। কত সুন্দর ব্যবস্থা তারা করতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তারা মারা যাচ্ছে, তাদেরকে মারতেছে। গর্ভধারিণী মা গুলো বোমের আঘাতে মরতেছে। তারাবি পড়তেছে, তারাবি পড়তে দেওয়া হচ্ছে না। যে জায়গায় আদম নবী প্রথম কিবলা ছিলেন, নবীরা ওখানে লেবেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত নামাজ ইমামতি করেছেন। সেই কিবলাকে আজ ইসরাইল ধ্বংস করতে আসে। আর আমার ফিলিস্তিন ভাইরা কিবলার দিকে দাঁড়ায় থাকে, কিবলার দিকে আঘাত করতে দেয় না। আবার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত যে আল্লাহ বিশ্ব নবীকে ভ্রমণ করালেন, আল্লাহ শশককে জান্নাত জাহান্নাম তার হাবিবকে দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের ইমাম। 10,000 সৈন্যর চোখের পানি পড়তেছে, মোকাবেলা করবে। আব্দুল মুত্তালিব নেতাজি, নেতা বলতেছে না, মোকাবেলা করা যাবে না। আব্দুল মুত্তালিব 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলে কাবার শেকলটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কাবারে ও কাবা, আমার শক্তি নাই তোকে রক্ষা করার জন্য। কাবারে একবার কাবার দিকে তাকাই, আর একবার সিরিয়ার দিকে, পাহাড়ের দিকে তাকাই, লোকজন সংখ্যা নিয়ে পালাতে থাকে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও জায়গায় গজব নাজিল করবেন, গজব দেবেন, গজব নাজিল করবেন। তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিন নামক পাথর স্থানে যে পাথর আল্লাহ নাজিল করলেন, পাখিরা যখন উড়াল দিচ্ছে, হাতি বাহিনী দেখতেছে যে হাজার হাজার পাথর পড়তেছে। ওই পাথর যখন পড়ে হাতির উপরে, যে লোকগুলো ছিল আব্রাহার বাদশা মানুষগুলো, ওই পাথর তাদের মাথার উপরে ফেলতেছে, আর ওখানে গরুর ভুসির মতো, ফেসর মতো ওখানে থেতলে যাচ্ছে। গজব টাকা। আরো জোরে বলেন কার? আমরা মুসলমানেরা, আমাদের কিছু করার নাই, বাইতুল আকসাকে গুড়াই দিচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনদের মারতেছে। একদিন নয় একদিন বিজয় আল্লাহ দান করবেন, কিন্তু লড়াই করার জন্য 313 জন প্রয়োজন লাগবে। কথা বলেন, 313 জন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিজয় হবে না। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত নরেন্দ্র মোদী 2000 মসজিদ, প্রায় 200 মসজিদকে ভেকু দিয়ে গুড়াই দিচ্ছে। মুসলমানদেরকে ঘর থেকে ধরে ধরে টেনে এনে তাদের দাড়িগুলো কেটে দিচ্ছে। 100 মাদ্রাসার বেশি মাদ্রাসা ভেঙে গুড়াই দিচ্ছে। এজন্য যে হিন্দুস্তান, এখানে কোনো মুসলমান থাকতে পারবে না। এজন্য ভারতে এত নির্যাতন চালাচ্ছে, আর বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মজা নিচ্ছে। তারা মজা লুটতেছে, তারা বলতেছে আবার বাংলাদেশে ফিরে আসবে। কারণ আল্লাহর দ্বীন চায় না এ জমিনে কায়েম হোক। কথা বলেন, চায় এ জমিনে কায়েম হোক, চায় না। ভারতে আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক ভারতে গজব নাজিল করবেন। দৌড়ার পথ থাকবে না। কারণ আল্লাহর ঘর যেভাবে ভাঙা শুরু করেছে, দেখে যেতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করছেন। কারণ বিচার দিবসের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাতিহায় 2 নম্বর আয়াত বলছেন, মালিক ইয়াউমিদ্দিন। একমাত্র বিচার দিবসের মালিক আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহ নাজিল করলেন কাবা ঘর রক্ষার্থে। আল্লাহ বলে ফাজালাহু কাসফিম মাকুল। ছেড়ে দাও, পাথর ছেড়ে দিলেন। হয় মারো নাই মরো। কি নিক্ষেপ করলেন? কুমখার মাটির পোড়া পাথর মারতে মারতে আল্লাহর রব্বুল আলামিনের কাবা ঘর সেখানে সুন্দরভাবে আছে, একটা পাথর লাগে নাই। আব্দুল মুত্তালিব পাহাড়ের গুহায়
আল্লাহর কাছে সেজদায় নত হয়েছে। ওগো মালিক, এই কাবা ঘরে ইবাদত করতাম, আমরা আমল করতাম, সে জায়গায় আমাদের স্থাপন নাই। আলালাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? মসজিদগুলো দায়িত্ব যারা পাই সহজে 5 বছর থাকবো, আরো 5 বছর থাকবো, উপজেলায় এক নিয়ম, আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় তারা এই চেয়ার সোবাল গরুর আঠা দিয়ে জোড়া রেখে দিয়েছে। তারা ছাড়তে চায় না। তারা কি ছাড়তে চায়? ছাড়তে চায় না, কারণ ক্ষমতার লোভের জন্য আমার বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন করে 2700 মানুষ পঙ্গ অবস্থায় পড়ে আছে হাসপাতালে। তারা শহীদি মরণ চেয়েছে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ যখন দাঁড়ালেন, 16 কোটি মানুষের ভিতরে সর্বপ্রথম মোকাবেলা করেছেন আবু সাইদ। আমার বুকে উঠেছে দারুণ ঝড়, কর গুলি আমার বুকে কর। মুগ্ধ বলল পানি পানি, আমার কপালে দিল গুলির ঝড়ি। এই যে আন্দোলন শুরু হয়ে গেল, আর ঝাঁকে ঝাঁকে আল্লাহ নাজিল করে দিলেন সৈনিক। ঢাকার রাজপথ কাঁপতেছে। এদেশে জুমার দিনে 5 জন ঢুকতে দেবে না মসজিদে। করোনা, করোনার মালিককে? আরো জোরে বলেন, করোনার মালিককে? একমাত্র গজব দেন যিনি, সুস্থ রাখেন তিনি। সুবহানাল্লাহ বলেন। ক্বালু আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, খালি মুসিবত আসে কোথা থেকে? গজব আসে কোথা থেকে? আসমান থেকে গজব আল্লাহ পাঠিয়ে দেন। সামান্য করোনার জন্য তারা বলছিল করোনার সাথে লড়াই করব। কথা বলেন, করোনার সাথে কি করবে? করোনা লড়াই করবে। যখন যখন মানুষ যাকে যাকে পড়ে যায়, তখন লড়াই করা মানুষ আর পাওয়া যায় না। ওরা আবার বড় বড় কথা বলে। কথা বলেন, কথা বলেন। ওরা বড় বড় কথা বলে, আলেম সহ্য করতে পারে না, কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। কারণ মাহফিল যদি বন্ধ করতে পারে, ওদের নেতাগিরি থেকে যাবে। গান হলে সেখানে শুধু গান হবে, সব নাচবে। বুবুজান বুবুজান, আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি মেরি ইন্ডিয়ান বুবুজান। গান শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আর কবি বলেছে তোমরা মাহফিল বন্ধ করতে পারবা না। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আট কি কেউ করতে পারবে শেষ? এটা কি ডিজিটাল বাংলাদেশ? বিহায়া নাচ গানে, পুলিশে দায় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মাহফিলগুলো শুধু ধারা ওঠে, ধারা। ওসি সাহেবের কাছে যেতে হবে, ওসি সাহেব আমরা একটা মাহফিল দেব, ওখান থেকে অনুমতি না দেওয়া পর্যন্ত মাহফিল করতে পারবা না। আর অটোমেটিক গান হচ্ছে, সেখানে কোনো বাধা নেই। তাহলে বুঝতে হবে যে জায়গায় বাধা নাই সে জায়গায় কোনো উন্নতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলছেন আমার নূরকে আমি এমন জ্যোতিময় উজ্জ্বল করে দেব, পৃথিবীর কোনো শক্তি নাই এটা বাধা দিয়ে রাখবে। কোরআনের মাহফিলে যত বাধা দেবে, তত কোরআনের মাহফিল জ্যোতি বড়বে, কেউ বন্ধ করতে পারবে। আবু লাহাব চাইছিল মুহাম্মাদের দিন প্রচার বন্ধ করতে, নবীজির সাথে আবু লাহাব। আল্লাহ বলছেন তাব্বাত, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। যারা এই কোরআনের মাহফিল বন্ধ করবে, সে নিজেও ধ্বংস হয়ে যাবে। তার কোন আমল আখলাক কোন কিছু কাজে আসবে, কাজে আসবে। আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ কোনো কিছু কাজে লাগবে না। যারা কোরআনের মাহফিলে
ধর্ম প্রতিষ্ঠানে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ মাহফিলগুলো বাধা দেয় এজন্য এখানে সত্য দিন প্রচার হয়। কথা বলেন, এখানে নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, রাষ্ট্র কিভাবে চলবে এখান থেকে সাজেশন দেওয়া হয়, কিভাবে মেম্বারগুলো চলবে এখান থেকে সাজেশন দেওয়া হয়। কিন্তু এই সাজেশন নিলে তো তারা চলতে পারবে না। এজন্য কোরআনের প্রতি তাদের এত বাধা বিঘ্ন। আলেমদেরকে ধরে ধরে যারা এই কোরআনের কথা বলেছে প্রত্যেককে ধরে ধরে জেলখানায় নিয়েছে, আবার ধর্ষণ মামলাও দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইছে। তবুও ইসলামের পথ থেকে ইসলামের সৈনিকরা এক মুহূর্তের জন্য পিছে যায় নাই। তাই বাধা আসবে, সাহায্য করবেন কে? আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি ধরে যখন কাঁদছিলেন, লোকগুলো চলে যাচ্ছিল পাহাড়ের দিকে, কারণ গজব নাজিল হবে, এই গজবে বাঁচতে পারবে না। তাদের এমন খাদ্য করেছিল, ভুসির মতো করে দিয়েছিল, ওখানে ঝড় থেমে গিয়েছে, আল্লাহর গজব থেমে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলল, চলো তোমরা স্বাধীন দেশে, এ দেশে আর কোনো সমস্যা নাই। আনন্দে চলে গেছেন স্বাধীন দেশে। যারা অপরাধী তারা যদি ক্ষমা পায় তারা বগল বাজাতে থাকলো, আমরা যে অপরাধ করেছি আমাদের তো কিছু বলে না। আল্লাহ ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন, তাহলে আল্লাহ ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। ধৈর্য ধরতে হবে, ধৈর্যের অনেক গুণ। ইসলাম মানে শান্তি। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য হাজার হাজার শ্রমিক, হাজার হাজার তাওহীদি জনতা নরম ভাবে গরম হচ্ছে না, মানুষের মাঝে পৌঁছাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত পৌঁছাচ্ছে কিসের জন্য? তোমরা যদি এই দাওয়াত মেনে নাও, ইসলাম মেনে নাও, কোরআন মেনে নাও, তার শান্তি পাইবা। কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা যায়, কোনো চাঁদাবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে না। কারণ এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা করো, সেখানে শান্তি আর শান্তি। একটা বুড়ো মানুষ 84 বছর বয়স হয়েছে, অল্প দিনে বাংলাদেশে এমন সস্তা করেছে, ন্যায্য বিচার করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাজার ব্যবস্থাগুলো সুন্দর, কোনো জায়গায় বাধা নেই। খালি বলতেছে তোমরা কোরআনের মাহফিল অটোমেটিক চলবে, এটা কখনো বন্ধ হবে না। কিন্তু যে জায়গায় গান বাজনা হয়, ওখানে মারামারি হয়, জেনা হয়, গুনাহগার বিবির গান হয়, ওই জায়গায় তোমরা বাধা দাও। সাথে সাথে সেনাবাহিনী এসে সেখানে বন্ধ রাখতেছে। সুবহানাল্লাহ বলেন। এটাই শান্তি। যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। এদেশে জেনার কোনো বিচার নাই। বিচার আছে? কোনো বিচার নাই। ছোট্ট আসিয়ার বয়স 8 বছর, তাকে ধর্ষণ করে জমিন থেকে বিদায় দিল, এখনো পর্যন্ত ফাঁসি হয় নাই। কিন্তু ওমরের জামানায় বিচার ছিল, একজন জেনাকারী যদি হয় তাকে 100 বেতের আঘাত দাও। কি করো? আর যদি বিবাহ হয় তাকে কি করো? পাথরের আঘাত করো। তাহলে এই বিধান যদি চালু করা হয়, কোন জেনাখোর কি খুঁজে পাওয়া যাবে? আমরা তো ভুল করি। আমরা যখন মসজিদের ইমাম নেই, তখন ইমাম সাহেবকে দেখি, ইমাম সাহেব তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, পর্দা করে কিনা, ইমাম সাহেব গালি দেয় কিনা, তার স্ত্রী পর্দা করে কিনা, সূরা কেরাত সহি আছে কিনা, মাসলা বলতে পারবে কিনা, এমন ভাবে শিরোনি তল্লাশি দিয়ে 3000 টাকা বেতনের ইমানের এমন তল্লাশি নাই। যখন আমরা নির্বাচন ভোট আসে, আমানত, এই আমানত আমরা কাকে দেব একবারও চিন্তা করি না। 500 টাকার বিনিময় আমরা দিয়ে দেই।
কিন্তু এখান থেকে অটো ভোট ছিল এক সময়, দীর্ঘ 15 বছর। যে ভোট একটা আমানত জিনিস, সেই আমানত জিনিস আমাদেরকে দিতে দেই নাই। আমরা কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়েছে, অনেক আনন্দ করতেছে, আমি 100 ভোট দিয়েছি। ও বলতে তুমি তো 100 দিয়েছো, আমি একা দিয়েছি 500। তুমি তো 500 দিয়েছো, আমি দিয়েছি 1000। তাহলে 100 মানুষের আমানতের হিসেব কাগজ কিয়ামতে আল্লাহর সামনে তোমার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে মাহফিলগুলো রাজনীতি। মাহফিলে আল্লাহ পাক পবিত্র কোরআনে রাজনীতির, নামাজের কথা এসেছে 82 বার। কয়বার? হজের কথা এসেছে কয়বার? একবার। কয়বার এসেছে? একবার। হজ করো। রোজার কথা এসেছে একবার। আর 309 জায়গায় আল্লাহ দিয়েছেন রাজনীতি। কারণ রাজনীতি ঠিক না থাকলে তোমরা সমাজ চলতে পারবে না। একটু পুলিশ বাবারা দায়িত্ব ছেড়ে দিয়েছে, এখানে চাঁদাবাজি, এখানে খুন, এখানে জমি দখল, এখানে নারী, এখানে ধরা। কথা বলেন, এখানে সিন্ডিকেট। যখন এগুলো ডক্টর ইউনূস সরকার যখন সিন্ডিকেট তুলে দিলেন, সেই আলুর দাম আসলো এখন কত? 15 টাকা থেকে 20 টাকা। আর তরমুজগুলো আছে 8 টাকা থেকে 10 টাকা কেজি। অটোমেটিক খাও। সুবহানাল্লাহ। তাহলে বরকত দেওয়ার মালিক কে? সেই আল্লাহ। কিন্তু যারা ইসলাম যুগে যুগে বন্ধ করার জন্য এই বাংলাদেশের সরকার, কথা বলেন ঠিক কিনা, তিনি ইসলাম নিষিদ্ধ করার জন্য ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এটা নিষিদ্ধ করবে। 10 জন আলেমকে ফাঁসি দিয়েছে, কেউ আত্মসমর্পণ করে নাই। আল্লাহর রহমত 5 দিন যেতে না যেতেই আল্লাহ পাক তার এমন ভাবে বেইজ্জত করে বিদায় করেছে, দিল্লির বাড়ি মামুদ দেশে চলে গিয়েছে। আল্লাহর ওলির কথা বাস্তবায়ন হয়েছে। আমরাও নির্যাতিত, 15টা মামলা খেয়েছি। প্রত্যেক মামলা চালাতে আমাদের 700 টাকা করে খরচ হয়েছে। কোনোদিন ভালো খাওয়া হয় নাই। যদি বলেন হুজুর মামলা কোথার থেকে আসছো, এই সৌদির কাফেররা মামলা দিয়েছে, এই সৌদির ইসরায়েলের মামলা দিয়েছে। মামলা দিয়েছে না ইসলামী দল না করে, মামলা খেয়েছি, দলও করেছি, সফল বানাইছেন আমার আল্লাহ। যিনি আমাদের মামলা দিয়েছে তারা এখন এগুলি ইন্দুরের মতন পালাপালি করে। আমাদেরকে বলা হতো রাজাকার। কি বলা হতো? আমরা কি রাজাকার? আমরা কি রাজাকারের নাতিপতি? বারবার বলতে এক কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেইজ্জত করেছে। কবি বলেছে বেশি বাড়াবাড়ি করবা না, বেশি বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে না। এক কবি লিখেছেন, ওগো হাসিনা নাইসো না গাইও